আল্লাহ কোরআনের ভাষায় বলছেন, তুমি যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই। দুনিয়ার মানুষের কাছে অভাব আছে, যার যত আছে তার তত অভাব। চিন্তা করে দেখবেন, খেয়াল করে দেখবেন, যার যত আছে তার তত কি অভাব, অভাবের শেষ নেই। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে ধনী বানাইয়া দিই, আমি যদি কারোর অভাব শেষ করে দিই, দুনিয়ার মানুষ কিছু দিয়ে অভাব শেষ করতে পারে না, কিন্তু আল্লাহ যদি কাউকে গরিব থেকে ধনী বানাইয়া দেন, তার আর অভাব থাকে না। যেমন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যাকে দেন তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। এই জন্যই আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি নিয়ামত পেয়ে নিয়ামতের অস্বীকার করো, তোমার জন্য রয়েছে কঠিন শাস্তি। শাদীদ মানে কঠোর। আল্লাহ যদি কাউকে শাস্তি দেন, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ফিরিয়ে রাখতে পারে। এখন পারবেন? যেমন আপনাকে যদি আল্লাহ অসুস্থ বানায়, শাস্তি দিবেন কাকে? এখন আপনি কি কাউকে শাস্তি দিতে পারবেন? আল্লাহ যদি বলে যে তুমি সুস্থ ছিলে, আমি তোমাকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে তোমাকে অসুস্থ বানাই দিলাম, প্যারালাইজড করে দিলাম, ব্রেন স্ট্রোক করে তোমাকে প্যারালাইজড করে দিলাম, আপনি কাকে কি ধরবেন? আল্লাহ বলেন, আমি যদি কাউকে অসুস্থ বানাই, আমি যদি কাউকে শাস্তি দেই, পৃথিবীর কোনো শক্তি নাই তার বিরুদ্ধে লড়াই করতে পারে। এই জন্য সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? আর আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ কি বলছেন? নিয়ামত আরো কি করবেন? বাড়িয়ে দিবেন।